দীপকে বলছি তোর মৃত্যু পথযাত্রী মাটার মুখে একটু জল দিয়ে যা। বলছে ভাট, আরে আজে বাজে বকে। একেবারে রান্নাঘর থেকেই ব্লগটা আরম্ভ করছি। সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি, তখন বাজে 7:19। এত তাড়াতাড়ি ঘুম থেকে ইউজুয়ালি আমরা উঠি না। 7টায় মিস্টার বিশ্বাস স্যাটারডের দিন ওঠেন, উঠে সৌম্যকে দিয়ে চলে আসেন পড়তে, তারপর আমায় ডাকেন। কালকে মিস্টার বিশ্বাস রাত্রিবেলা মন্টেলুকাস খেয়ে ঘুমিয়েছেন, আমার মতোই কন্ডিশন। কিন্তু আমি ঘুম থেকে উঠেছি 10:15, সে তার পরের দিন। কিন্তু মিস্টার বিশ্বাসকে সৌম্য ডেকে দিয়েছে 7টার সময়, বাবা ওঠো, আমায় পড়তে দিতে নিয়ে যাবে। মিস্টার বিশ্বাস কত করে বললেন তুই একা চলে যা, একা চলে যা। এই ঘুমের ঘোরের মধ্যে আমি বাইক চালিয়ে যাব না। সৌম্য একটা কথাও শুনলো না, সেই বাইকে করে বাবাকে নিয়েই বেরোত। আর সেই সব চেঁচামেচি লাফালাফিতে সৌর্য গেল উঠে। কালকেই বলেছিলাম আমি ট্রাই করি মিস্টার বিশ্বাস বেরিয়ে যাওয়ার পরে যেন সৌর্য ঘুম থেকে ওঠে। উঠেই প্রশ্ন, আমার ফোন কোথায়? ভাগ্যিস ওর উসখুস করা দেখেই ফোনটা লুকিয়ে রেখেছিলাম। যাই হোক, এখন সৌর্য মোটু পাতলু দেখছে নিকলে, আর তার সাথে সাথে ওর অলরেডি ব্রেকফাস্ট হয়ে গেছে। একটা কেক, একটা বিস্কিট আর 1 কাপ হরলিক্স ও ব্রেকফাস্টে খেয়ে নিয়েছে। আমি যেহেতু 7:19-এই উঠে গেছি, আমি 7:45-এর মধ্যে লেমন ওয়াটার খেয়েছি, হট লেমন ওয়াটার। মিস্টার বিশ্বাস এখনও বাথরুমে, এখনও নামেননি। বাইক একদম বাইরে চলে এসেছে, খুব তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যাবে, কারণ আজকের দিনটা একটু ঘোরালো। অলরেডি এই দেখো টেবিল মেবিল ঘুরিয়ে দেওয়া হয়ে গেছে, এখানে আটা বের করে ফেলেছি। আরও একটা কাজ করেছি, কালকে রাত্রিরে আমি বাথরুমে ব্লিচিং লাগিয়েছিলাম রাত্রি 10টার সময়। আজকে সকালবেলা যেহেতু ঘুমটা ভেঙেছে, বাথরুমটা খুব ভালো করে ক্লিন করে সব জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি। তো চলো চাটা আগে বসাই, আমি না খেলে কি হবে, দুধ চা করে মিস্টার বিশ্বাসকে দিতেই হবে। আর তারপরে সৌর্যকে আমি ড্রয়িংটা কমপ্লিট করাবো। আজকে ওর ড্রয়িং ক্লাস, আর ও এখনও হোমওয়ার্ক করেনি। চা খাই বলে মিস্টার বিশ্বাস প্রত্যেকবার ধ্রুবর এই চাটা নিয়ে আসেন কলকাতা থেকে। 1 কেজি চা অনেকটা দিন যায়। আর এখানে আমি মিস্টার বিশ্বাসের দুধ চা বসিয়ে দিয়েছি, আর যে দুধটা বাকি ছিল সেটাও জ্বালাতে বসিয়ে দিয়েছি। সৌম্য বলে গেছে যে সৌম্য যাওয়ার সময় রুটি খেয়ে যাবে, আর নিয়ে যাবে হচ্ছে এই যে পাস্তা। তো আজকে সৌম্যর জন্য আর সৌর্যের জন্য টিফিনে পাস্তা করে দেবো। চা না খেলে আগে দিনটাই শুরু হতো না, কিন্তু এখন চা না খেয়ে কোনো সমস্যাই হচ্ছে না। হয়তো আমি নিজে থেকেই মানে হঠাৎ করেই চায়ের বদলে গরম জল খেতে আরম্ভ করেছি, ওই জন্য মনে হয় একই রকম ভাইবস যাচ্ছে। কালকে খেয়েছি গরম জল দিয়ে এসিবি, আজকে খেয়েছি গরম জল দিয়ে লেবু। তো সৌম্য আসার পরেই আমি ওকে রুটি তরকারিটা দিয়ে দেবো। কালকে তরকারি করে রেখেছি, ডিমের ঝোল করে রেখেছি, ওকে ডিমের ঝোল দিয়ে আমি রুটিটা দিয়ে দেবো, আর তারপরে ওর পাস্তাটা বানাবো। কিন্তু তার মধ্যে সৌর্যকে আমায় হোমওয়ার্কটা করাতে হবে, ওটা তো আমি ভুলেই গেছি। আজকে একটু দিনটা টাফ হয়ে যাবে, কারণ আজকে 1 ঘন্টা আগে উঠে গেলাম, তো শেষের দিকটা একটু কষ্টই হবে বলতে গেলে। দেখা যাক। কড়াইতে জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটু নুন। এরপর এই কড়াইয়ের জলটার মধ্যেই গরম হওয়ার আগে দিয়ে দেবো একটু তেল। দেখি দুধটা দিয়েছে কিনা, তাহলে একেবারে জ্বালিয়ে রেখে দিই। হ্যাঁ, দুধ জমতে জমতে পাহাড় হয়ে যাচ্ছে। দেয়নি, আগে হলে এতক্ষণে ভূমিকম্প লেগে যেত। পাস্তা বয়েল হয়ে গেছে, এটা সৌম্যর জন্য বানাবো। এই যে পেঁয়াজ, রসুন, আদা এবং শুকনো লঙ্কা বাটা, মায়ো, আর নিয়েছি শেজওয়ান সস।
এখানে হচ্ছে সৌম্যর পাস্তা, আর এইখানে রেডি হচ্ছে সিম্পল টমেটো কেচাপ আর মেয়োনিজ দিয়ে সৌর্যের পাস্তা। আগের দিন সৌর্যের পাস্তাটা একটু ঝাল লেগেছে, ওই জন্য আজকে আর ওর মধ্যে কোনো রকম এক্সট্রা জিনিস দিলামই না। সৌর্যকে ড্রয়িং স্কুলে দিয়ে আমি একটু বেরোবো, দুটো কাজ আছে। একটা হচ্ছে সৌম্যর সার্টিফিকেট আনা, আর একটা হচ্ছে সৌর্যর ক্যারাটের ড্রেস সেলাই করা। সৌর্যের ক্যারাটের ড্রেস আগের দিন 4 ফাল্টা দিয়ে সেলাই করেছি, তাও বড়। আজকে আরও 2 ফাল্টা দিয়ে সেলাই করাবো। বেশ অনেকগুলো কাজ হাতে নিয়ে বেরিয়েছি, একটা ডান দিকে একটা বাঁ দিকে, এরম যে দুখানা বোঁচকা। একটা তো ক্যারাটের ড্রেসটা বললাম সে সেলাই করতে দেবো। কয়েকদিন আগে রিফু প্লাস কিছু স্টিচ করতে দিয়েছিলাম, সেটার কিছু কিছু কাজ দেখছি হাফ ডান করা রয়েছে, মানে দিয়ে টাকা নিয়ে গেছে অথচ কাজ কমপ্লিট করেনি। সেইগুলো আজকে একটু করতে দিতে যাব। এখন তো বাড়িতে প্রায় সেলাই ফেলাইয়ের চল উঠেই গেছে, সব পাড়াতেই এরকম কেউ না কেউ থাকে যারা এইসব কাজগুলো উদ্ধার করে। এই যে ইনি আমাদের উদ্ধার কর্ত্রী। চলো দেখি জিজ্ঞাসা করেন। চলো, ওর সাথে দেখা হলো না, মেয়ের কাছে দিয়ে গেলাম। এইবার যাব ক্যারাটের ড্রেস যে স্টিচ করেছেন তার বাড়ি, সেখান থেকে যাব সৌম্যর স্কুল। যদি এখনই স্টিচ করে দিয়ে দেয় ভালো হয়, কারণ আমি তাহলে একবারে হয়ে যাবে, নইলে আবার সেন্ট লুক ফেরত একদিন আসতে হবে, একবেলা আসতে হবে, এসে এটা নিয়ে যেতে হবে। তো 2-3 মিনিটের কাজ, 2-3 মিনিটও নয়, জাস্ট মেশিন চালিয়ে দুটো ফোল্ড করে স্টিচ দিয়ে দেবে। চলো, দিয়ে চলে এসছে। এবার সোজা যাই সেন্ট লুক। যাওয়ার সময় টোটোতেই যাব, কারণ কেন বলছি, 10টা থেকে 2টো অবধি দেবে, কিন্তু সৌম্য 11টা-15-র মধ্যে বেরিয়ে যাবে বাড়ি থেকে। এখন দেখছি ঘুমাচ্ছে, ওই জন্য ওকে আর ডাকলাম না, ভাবলাম ঠিক আছে যাই, নিজে গিয়ে নিয়ে আসি। কি আর কত আর দৌড়বে ছেলেটা, এমনি শনি রবি দৌড়তে দৌড়তে পুরো শেষ। সেন্ট লুক, সেন্ট লুক, সেন্ট লুক। বাংলার শিক্ষা ট্রান্সফার সার্টিফিকেট, এটা নাকি খুব দরকার। রিজন ফর ট্রান্সফার, চেঞ্জ অফ স্কুল। আজকে ভেতরের রাস্তা দিয়ে আসছি, একটু আগেই একদম আইফোন বন্ধ হয়ে গেছে গরমের চোটে, বলছে যে এত হিট এর মধ্যে আর ক্যাপচার করা যাবে না। কালকে বাইরের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছি, টোটোওয়ালাগুলো বলছে বৌদি আজকে আর আমাদের টোটো হিটবে না, আজকে ঠিক করেছে যে নিজের এই হেঁটে হেঁটে যাবে, ওই জন্য আজকে আর ওদের সামনে দিয়ে হেঁটেই এলাম না। আর গাছওয়ালাটা এরকম করে তাকিয়েছিল আমার দিকে, পুক করে পালিয়ে এসেছি, নইলে মিস্টার বিশ্বাস আজকেই আমায় হাত খরচে টাকা দিয়েছে, সব উড়িয়ে ফেলতাম তাড়াতাড়ি করে। মানে গাছ দেখলেও আজকাল পালাই, এই নেশা এমন নেশা না, এই গাছ করার নেশা যাদের বেঁধেছে তারা আর কিছুতেই অন্য কোনো কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবে না, টাকাও জমাতে পারবে না। গাছের নেশা বড় নেশা। চলো বাড়ি চলে এসছি। এই কদিন মাইক ব্যবহার করতে হচ্ছিল, কিন্তু আজকে রাস্তায় এত ভিড়, মাইক ব্যবহার করেও কিছু হতো না। নৈহাটি পেটস অ্যান্ড পাপিজ থেকে ডগিসদের, ক্যাটসদের, মানে যারা পেটস তাদের ফ্রি হেলথ চেক আপ আর ভ্যাকসিনেশন হচ্ছে, ওখানে মাইক বাজছে, ওই জন্য ওখানে আর মাইকটা ইউজ করলাম না, খুললামও না, দেখালামও না। একটু দেখানোর ইচ্ছে ছিল তোমাদের, কত সুন্দর সুন্দর কিউট কিউট ডগি এসছে। তারপর ভাবলাম না, তাড়াতাড়ি করে যাই বাড়িতে, ছেলেটা বেরোবে, এখন 11টা 29 বাজে। সব কটা মেয়ে দেখলাম ইউনিফর্ম পরে আকাশের স্টেশনে দাঁড়িয়ে আছে, টোটো করে যাচ্ছে, আর আমার ছেলেকে ফোন করলাম, সে বাচ্চা না, বেরিয়ে গেছে, এই যে তালা দিয়ে গেছে। স্কুল থেকে এসে শরীর পুরো ছেড়ে দিয়েছে, খানিকক্ষণ শুয়েছিলাম, দীপকে বলছি
তোর মৃত্যু পথযাত্রী মাটার মুখে একটু জল দিয়ে যা, বলছে ভ্যাট খালি আজে বাজে বকে। যুগল হয়েছে সৌর্যর? আচ্ছা এই ফ্লাওয়ারটার নাম কি? এই যে এই ফ্লাওয়ারটার নাম কি? বইতে নাম আছে, কি নাম বলো? ম্যাডাগাস্কার, পেরিউইঙ্কেল। হ্যাঁ, এইটার নাম হচ্ছে ম্যাডাগাস্কার পেরিউইঙ্কেল। আকাশের অবস্থা দেখো খালি। ভাগ্যিস কাজটা মিটিয়ে বাড়িতে ঢুকে পড়েছি, নইলে ভিজে একেবারে পাক হয়ে যেতাম। এত ফুল ফুটেছে, এই ফুল যদি সব তুলি আমার ওপর নিচ দুটো জায়গায় পুরো পুজো হয়েও বেশি হয়ে যাবে। সব তুলবো না, আজকে আমার জবাতেই কাজ হয়ে যাবে। এই ফুল তো থাকে, থোকায় থোকায় থেকে যাবে। আমরা মানুষরাও তেমনি না, গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো ঈশ্বরের দেওয়া জিনিসই আবার ঈশ্বরকে উপহার দিই। কে হ্যালো করছে? শ্রেয়া। কি হলো সজ্জা? বৃষ্টি কেমন হচ্ছে? এই মাসি, তোমার ব্যাগ কোথায়? খালি হাতে এসছে, খালি হাতে। ইমা বৃষ্টির জলে হাত ভিজাচ্ছে। ভিজাও না, ভিজাও না, জ্বর এসে যাবে, জ্বর। তখন ডাক্তারবাবু এইখানে এসে এই পদুনে পুক করে ইঞ্জেকশন ফুটিয়ে দেবে। তারপরে খুকু গেল কালো চলে অনেক ফুল হাতের নিচে চুল। বৃষ্টি বৃষ্টি এলে পিস না চুই শুকনো ভার জল আনতে কুকুর মুনি চাইদা যেন আর থেকে কি করে বৃষ্টি পড়ে? আকাশ থেকে কি করে বৃষ্টি পড়ে? এটা তো বড়দের প্রশ্ন। মেঘ যখন খুব জলে ভারী হয়ে যায় তখন মেঘ জলটাকে চিপড়ে ফেলে দেয়, তখন বৃষ্টি পড়ে। ফাস্টিং শুরু হয়ে গেছে, এখন যাচ্ছি ওপরে সৌর্যকে পড়াতে। চলো, বলেছিল সৌর্য যে সৌর্য রাখি দুপুরে ঘুমোবে না, 4:30-র সময় এসে ঘুমিয়ে পড়েছে। আজ সকালে তাড়াতাড়ি উঠেছে বললাম না, ওই জন্যই। এখন যাই, 4:30 থেকে ঘুমোচ্ছে মনে হয়। এই একটু পরেই উঠিয়ে দেবো, উঠিয়ে একটু মুডটা ভালো করে পড়তে বসাবো। এই সৌর্য কই রে? ওঠ ওঠ, কত ঘুমোবি? Check the mic and make sure it sound right, boys.